ঘড়ির কাঁটায় সকাল তখন 10টা বাজে। এই যে ভাগ্নি আছে সঙ্গে, আমরা যাচ্ছি আঙ্গিনায়। আরও কারা আছে দেখুন আমার সঙ্গে। এই যে আমার বড় যা, নাতনি, ভাগ্নি, শাশুড়ি, সবাইকে নিয়ে বেলা 10টার সময় যাচ্ছি আঙ্গিনায়। খুব ইচ্ছা ছিল সকালবেলা আঙ্গিনায় যাব। আমাদের আঙ্গিনা থেকে তো সকাল 8টার মধ্যেই রথ বের হয়ে যায়। আমার ইচ্ছা ছিল ওই সকাল 8টায় আসবো, রথে যাব। কিন্তু আমার ছোটো ছেলেটার আবার পরীক্ষা 10টায়, যার কারণে 8টার সময় আমি আঙ্গিনায় চলে আসতে পারি নাই। 10টার সময় সবাইকে নিয়ে আঙ্গিনায় আসলাম। আঙ্গিনায় আসতেই মনটা খারাপ হয়ে গেল। গেট দিয়ে যখন আঙ্গিনার ভিতরে ঢুকতেছিলাম, তখনই সবাই বলতেছিল আঙ্গিনায় রথ আজকে আসবে না, রথ হচ্ছে ব্রাহ্মণকান্দা মন্দিরে রেখে আসছে। আমি ভাবলাম হয়তো বা সবাই ভুল বলে, কারণ প্রত্যেক বছরই তো নিয়ে চলে আসে। কিন্তু ভিতরে এসে সবার মুখে ওই একই কথা শুনলাম, আমাদের আঙ্গিনায় কিন্তু রথ উপলক্ষে মেলা বসছে। এই যে মেলা মেলা মেলা, প্রত্যেক শুক্রবার দিনই এখন মেলা বসে। আর আঙ্গিনায় আসার পর তো সত্যি আমাদের সবারই মন খারাপ হয়ে গেছে। রথ আসবে না, আমরা এই কী করলাম, রথের দড়ি ধরতে পারবো না, সবাই আমরা হতাশ। কারণ কোনোবারই এমনটা করে না, প্রত্যেক বছরই আমাদের আঙ্গিনার থেকে যে রথ নিয়ে ব্রাহ্মণকান্দা মন্দিরে যায়, ওইখানে গিয়ে আবার রথটা নিয়ে চলে আসে আঙ্গিনায়। কিন্তু এবছর যে আঙ্গিনায় রথ নিয়ে আসবে না, ব্রাহ্মণকান্দায় রেখে আসবে, এটা তো জানতাম না। আঙ্গিনায় আসার পর তো সবাই আমরা অবাক। আমি তাও ভাবতেছিলাম আঙ্গিনার ভেতরে গিয়ে শুনি সবার কাছে আসলেই কি ঘটনা সত্য কিনা। ওইখান থেকে শুনে আসছি গেটের সামনে থেকে, তো ভাবলাম এদের কথা ভুল হইতে পারে। কিন্তু আঙ্গিনার ভেতরে এসেও এই একই কথা শুনলাম, সবাই একই কথা বলতেছে, রথ আজকে আসবে না, রথ ব্রাহ্মণকান্দায় রেখে আসছে। রথও পেলাম না, এর মধ্যে আবার শুরু হয়ে গেল গুড়ি গুড়ি বৃষ্টি। এই যে আমরা সবাই একসঙ্গে। ভাগ্নি বললো মামি আমাদেরকে ছবি তুলে দাও, এখানে আছে ভাগ্নি, ভাগ্নি শাশুড়ি আর তার মেয়ে, ওদেরকে ছবি তুলে দিলাম। সবারই মন খারাপ, সবাই আসছে আঙ্গিনায়। যে দেখেন কত মানুষ, সবাই অপেক্ষা করে আছে ব্রাহ্মণকান্দা থেকে রথ আসবে, কিন্তু রথ তো আসবে না। সবার মন খারাপ, সবাই অপেক্ষা করে। এই যে নাট মন্দিরের ভিতরেও কত মানুষ। এরপর আমি হাঁটতে হাঁটতে আসলাম খিচুড়ি প্রসাদ যেখানে খাওয়ায় ওই জায়গাটাতে, দেখতে আসলাম এখানে কি অবস্থা। এখানে এসে দেখি সবাই প্রসাদের অপেক্ষায় আছে। প্রসাদ খাওয়ানো শুরু হয়েছে, কিন্তু আরেক চড়া খিচুড়ি নামবে, কিন্তু একটু সময় লাগবে, সেই অপেক্ষাতেই সবাই আছে। আমিও প্রসাদ খাবো, কিন্তু একা একা তো খেতে পারবো না, আমার বড় যা ওরা সবাই আসবে, তারপরে একসঙ্গে খাবো। ওইদিকে তো আমার বড় যা, ভাগ্নি, ওরা সবাই রথের জন্য অপেক্ষা করে বসে আছে। আমি এখানে আসছিলাম একটু ঘুরে দেখতে এদিকের কি অবস্থা। এর মধ্যে দেখি ছোট্ট একটা রথ ঢুকছে আঙিনায়। আর এই যে ওনারা তো অপেক্ষা করে বসে আছে। নাতনি তো বারবার জিজ্ঞাসা করলাম, বলো তোমার এই দিদুনের নাম কি, বললোই না বললোই না, এমনি সময় কত সুন্দর করে বলে পুতুল। তো এর মধ্যে দেখি একটা রথ আসছে আমাদের আঙ্গিনায়। প্রত্যেক বছরই ব্রাহ্মণকান্দা থেকে তো রথ নিয়ে চলে আসে আঙ্গিনার রথ, তারপরে আবার হচ্ছে গোরগোপাল আঙ্গিনা থেকে একটা রথ নিয়ে আসে আঙ্গিনায়, আবার রথ খোলা থেকে রথ নিয়ে আসে। তো সেই রথগুলোর জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম, কারণ রথের জন্য ফল নিয়ে আসছি, রথের দড়ি ধরবো আমরা। তো এই জন্যই অপেক্ষা করেছিলাম। অবশেষে এই যে ছোট্ট রথটা আসলো। এখানে সবাইকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই প্রসাদ নিতে ব্যস্ত, আর আমি দূরে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, প্রসাদ নিতে পারি নাই। আমার বড় যা আমাদের জন্য প্রসাদ নিয়ে আসছে, আমাকে একটা নটকানা প্রসাদ দিল। এবার চলেন আমরা খিচুড়ি প্রসাদ খেতে যাব। কি সুন্দর মেঘ হয়েছে আকাশে, রথ আসলো, রথে ফল দিলাম, তারপর রথে দড়ি ধরলাম। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো। এই যে নাতনি, নাতনির হাত ধরে যাচ্ছি প্রসাদ খেতে। নাতনিকে যখনই বলি বলো তো তোমার দিদিনের নাম কি, খুব সুন্দর করে আমার নামটা বলে, কিন্তু ওই দিন এতবার করে বলতে বললাম, একবারও বললো না। আসলাম প্রসাদ খেতে, এখানে এসে দেখি প্রসাদ নাই। বললো প্রসাদ আছে, তবে রান্না চুলায়, 10 মিনিট অপেক্ষা করতে হবে। কি করার, অপেক্ষা করার উপায় নেই, ওই যে রান্না চলতেছে। তবে আমাদের 10 মিনিট অপেক্ষা করতে হয় নাই, আমরা 10 মিনিটের আগেই প্রসাদ পেয়ে যাই। একজন দাদা এসে আমাদেরকে প্রসাদ দিয়ে যায়, আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে আসতেই দেখি গোরগোপাল আঙ্গিনার রথ চলে আসছে। আমরা তো ভাবছিলাম আমাদের ভাগ্যে এই রথ হবে না, কারণ অনেকেই বলতেছিল এই রথ আসতে আসতে বেলা 1টা বেজে যাবে। ওইদিকে ঘড়ির কাঁটায় তখন 11:30 বেজে গেছে। আমরা হচ্ছে বাসায় আসবো, রান্নাবাড়া করব, আবার বিকালে রথে যাব। বিকালে ইস্কন থেকে রথ বের হয়। তো আমরা ভাবছিলাম প্রসাদ খেয়ে বাসায় চলে যাব। তো জগন্নাথ দেবের কৃপায় গোরগোপাল আঙ্গিনার রথ আমরা পেয়ে গেলাম। আমরা তো খিচুড়ি প্রসাদ খেয়ে আসছি, এক্ষুনি আঙ্গিনা থেকে বের হয়ে যেতাম। আর 10 মিনিট পর রথটা আসলে আমাদের ভাগ্যের রথটা হইতো না। প্রভুর কৃপায় আমরা গোরগোপাল আঙ্গিনার রথটা পেয়ে গেলাম।
যখন আঙ্গিনায় আসছি, আসার পর তো মন খারাপ হয়ে গেছে, রথ পাই নাই। কিন্তু পরে 3টা রথ পেলাম, রথের দড়ি ধরলাম, অনেক ভালো লাগছে, শান্তি লাগছে মনের মধ্যে। রথের দিন যদি রথের দড়ি না ধরা যায়, মন ভালো লাগে। তো আমি তো এখানে সবার সঙ্গে সিঁদুর পড়তেছিলাম, এর মধ্যে আমার বড় যা ওইদিকে আহত হয়েছে, আমি তো জানি না। রথ আসছে, রথের সামনে তো সে দাঁড়ানো ছিল, সবাইকে প্রসাদ দিচ্ছিল সুরে সুরে। তো একটা পেয়ারা এসে তার কপালে লাগে, অনেক ব্যথা পাইছে, চোখটা সঙ্গে সঙ্গে ফুলে গেছে। পুরোপুরি শেষ কৃপায় তেমন কিছু হয় নাই, সামান্য ফুলে গেছে। চলেন এবার আমরা সবাই মিলে আইসক্রিম খাই। এই আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে। নাতনি খাবে, ভাগ্নি খাবে না, নাতনি দিদুন খাবে। তো নাতনি ঠাকুমাকে দিলাম, সে খাবে না, কিন্তু আমি কিন্তু খাবো। আমার বড় যা আর আমাদের দুইজনের অনেক মিল আছে, আমরা 2 যা। আর এই যে আমার বড় যা, আজকাল আমার যন্ত্রণায় সেই বেচারার শান্তি নেই। বেচারা সবসময় ক্যামেরাবন্দি হয়ে যায়, বেচারা আমার যন্ত্রণায় কিছু খেয়ে শান্তি পায় না, ক্যামেরাবন্দি হয়ে যায়। মানে মোট কথা বেচারা আমার জন্য এখন আর শান্তি পায় না। ওই যে বেচারা শান্তিতে একটু আইসক্রিম খাবে, তারও উপায় নেই। তো আমরা আইসক্রিম খেতে খেতে এখন আঙ্গিনা থেকে বের হয়ে যাব। আবার আমরা বিকালে 2 যা মিলে ইস্কনের রথে আসব, তাড়াতাড়ি বাসায় যাব, রান্না বাড়া করব, আবার আঙ্গিনায় আসব। আমরা আসলাম ওই স্কুলের মাঠে। ওই স্কুলের মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাব ইস্কন মন্দিরে। আর আমরা 2 যা এক জায়গা হলে তো অনেক দুষ্টামি করি, অনেক কথা হয়। তো ওই যে সঙ্গে ছিল বিয়াইন, অনেক কথা বলতে বলতে হাসতে হাসতে আমরা মহিম স্কুলের মাঠটা পাড়ি দিয়ে আসলাম। আমার বড় যা বরিশালের মেয়ে, আমি ফরিদপুরের মেয়ে। তো এই নিয়ে অনেক কথা, অনেক হাসাহাসি। তো চলে আসলাম আমরা ইস্কন মন্দিরে। আমরা ইস্কন মন্দিরে আসছি, এর মধ্যে আবার ওই যে গোরগোপালের আঙ্গিনার রথ যে আমাদের বড় আঙ্গিনায় ছিল, ওই রথ আবার চলে আসছে ওই যে পেছনে আমার ইস্কন মন্দিরে। এখানে আসবে, এখান থেকে তারপর আবার চলে যাবে গোরগোপাল আঙ্গিনায়। তো রথ চলে আসছে, আমরাও রাত আসতে আসতে আমরাও চলে আসলাম ইস্কন মন্দিরে। এখানে তখন যজ্ঞ হবে, যজ্ঞর সব কিছু জোগাড় চলতেছিল। আর ইস্কন মন্দিরে রথ বিকাল 4টায় বের হবে, রথকে সাজানো হচ্ছে। তো ওইখানে আমরা দেরি করলাম না, বাসায় যাব, কারণ 12টা বেজে গেছে। বাসায় যাব, 2 যা মিলে আবার রান্না বাড়া করবো, 2 জনে আবার বিকালবেলা ঠিক 4টার মধ্যে ইস্কন মন্দিরে আসবো, ইস্কনের রথে যাব। তো এই ছিল আমাদের রথের ঘোরাঘুরির সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।